বন্ধুরা, আমরা যদি বলি এই পৃথিবীর সবথেকে বড় সাপ কোনটি, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে হয়তো আপনারা বলবেন অথবা মনে করবেন অজগর কিংবা অ্যানাকোন্ডা সাপ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। কিন্তু বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে বলি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে পৃথিবীতে এমন একটি সাপ বসবাস করত যার সামনে অ্যানাকোন্ডা বা অজগর সাপ দুধ খাওয়া বাচ্চা মনে হতো। বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে আজকে টাইটানোবোয়া নামক একটি দানব সাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে যখন ডাইনোসরের প্রজাতি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং ডাইনোসররা বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে যেসব জীবজন্তু ছিল তাদের কাছে সুযোগ ছিল পৃথিবীতে রাজত্ব করার, ঠিক এমন সময় পৃথিবীর অস্তিত্বে আসে আজকের ভিডিওটির মহাদানব সাপ টাইটানোবোয়া। তাছাড়া টাইটানোবোয়া এমন একটি সাপ ছিল যে কিনা বোয়া ফ্যামিলি থেকে বিলং করত। বোয়া ফ্যামিলির মধ্যে যে সকল সাপগুলো অন্তর্ভুক্ত ছিল তারা খুবই বড় এবং এদের কোনো বিষ ছিল না। বিশেষ করে বোয়া ফ্যামিলির সাপগুলো আমেরিকার কন্টিনেন্টে বেশি পাওয়া যেত। এর মধ্যে আমরা বলতে পারি বর্তমান পৃথিবীতে অ্যানাকোন্ডা এবং অজগর বেঁচে থাকার পূর্বপুরুষ হলো টাইটানোবোয়া। এবং বন্ধুরা, টাইটানোবোয়া সাপ খুব ভয়ঙ্কর এবং খতরনাক ছিল। এই টাইটানোবোয়া কিলার স্নেক নামেও পরিচিত। তাই এই সময় সমস্ত পৃথিবীর প্রাণীরা আতঙ্কে থাকতো। তো বন্ধুরা, চলুন বলা যাক কোন সময় টাইটানোবোয়া সাপ এসেছিল এবং কি কাজ করেছিল। যেমনটা আমরা বলে থাকি পৃথিবীতে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরই টাইটানোবোয়া সাপ আসে। এর মানে হচ্ছে টাইটানোবোয়ার সাথে ডাইনোসরের কোনো সম্পর্কই ছিল না। বন্ধুরা, বৈজ্ঞানিক তথ্য অনুসারে আজ থেকে 6,50,00,000 পূর্বে পৃথিবীতে রাজত্ব করে টাইটানোবোয়া। এবং বন্ধুরা, এই সময়কালটাকে বলা হতো প্যালিওসিনের যুগ। বন্ধুরা, আমরা একটু আগেই জানতে পারলাম বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা অ্যানাকোন্ডা বা অজগর সাপের আদিপুরুষ হলো টাইটানোবোয়া। বন্ধুরা, বর্তমানে যে যে স্থানে অ্যানাকোন্ডা সাপ বা অজগর সাপ বেশি দেখতে পাওয়া গেছে, অতীতে সেই স্থানেই টাইটানোবোয়া সাপ বেশি পাওয়া গিয়েছে। বন্ধুরা, পৃথিবীতে সবথেকে বড় এবং সবথেকে লম্বা, তার সাথে সবথেকে দীর্ঘস্থায়ী আমেরিকার অ্যামাজন জঙ্গলকে বলা হয়। তাই আমরা বলতে পারি অতীতে অ্যামাজন জঙ্গলেই টাইটানোবোয়া সাপ বেশি বসবাস করত এবং সম্পূর্ণ আমেরিকা জুড়ে বসবাস করত। তো বন্ধুরা, জেনে নিই টাইটানোবোয়ার অস্তিত্ব সম্পর্কে। বন্ধুরা, বিজ্ঞান তথ্য অনুসারে জানা গিয়েছে টাইটানোবোয়ার অস্তিত্ব কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই ছিল। 2009 সালে উত্তর কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিশাল আকৃতির একটি সাপের ফসিলস পাওয়া গিয়েছে। আর বন্ধুরা, এই সাপের ফসিলসটি কোনো ছোটখাটো সাপের ফসিলস নয়, এটা হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় ফসিলস। তো বন্ধুরা, আপনাকে তো আমরা বলেই আসছি টাইটানোবোয়া পৃথিবীর সবথেকে বড় সাপ। কিন্তু বন্ধুরা, আপনি কি চিন্তা করতে পারেন এই সাপটি কতটা বড় এবং কতটা হিংস্র? বন্ধুরা, টাইটানোবোয়া সাপের ফসিলস খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে এই টাইটানোবোয়া সাপটি মোটামুটি 13 মিটার অর্থাৎ 43 ফুট পর্যন্ত লম্বা ছিল। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে অ্যানাকোন্ডা সাপ লম্বা হলো 20 ফুট থেকে 25 ফুট। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যানাকোন্ডা সাপের থেকে টাইটানোবোয়া দুগুণ লম্বা। আর যদি বলা হয় টাইটানোবোয়ার ওজন সম্পর্কে, তাহলে এদের ওজন ছিল 1335 কেজি পর্যন্ত। আর বন্ধুরা, টাইটানোবোয়া 3 ফুট পর্যন্ত মোটা ছিল। বন্ধুরা, আপনি কি জানেন টাইটানোবোয়া সাপ বিষমুক্ত ছিল? এরা কাউকে কামড়াতো না, এরা শিকার করে খেত এবং মাঝে মাঝে কুমিরকে পেঁচিয়েও মেরে ফেলতো এবং এদের নদীর বড় বড় মাছ প্রধান খাদ্য ছিল। বন্ধুরা, টাইটানোবোয়া সম্পর্কে আপনার কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।